রাত পোহালে লোকসভা ভোটের ফল ঘোষণার কাজ শুরু হবে। এর ফল প্রকাশের পর যেন কোনো রকম বিশৃঙ্খলতা তৈরি না হয় সেই নিয়ে আলোচনা করতেই সোমবার মেখলিগঞ্জে মহকুমা শাসকের দফতরে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও তাদের বক্তব্য তুলে ধরেন। এদিন বৈঠকে মেখলিগঞ্জ মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল, এসডিপিও আশিস পি সুব্বা, হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায়, মেখলিগঞ্জ পুলিশের ওসি রাহুল তালুকদার প্রমুখরা উপস্থিত ছিলেন। বিজেপির দলের তরফে আশিকা রহমান, পবন ভাদানি, তৃণমূলের বিষ্ণুপদ ঘোষ, অমিতাভ বর্ধন চৌধুরী অংশ নেন। বৈঠক শেষে কি জানিয়েছেন বিজেপির নেতা পবন ভাদানি এবং আশিকা রহমান শুনব। বাবু, আপনি তো বিজেপি পার্টি কনভেনার, আজকে এসডি সাহেব অফিসের মধ্যে সর্বদলীয় বৈঠক ডাকছিল, কি নিয়ে মিটিং বলবে আমাদেরকে? আজকে যেটা মেন বিষয়, কালকে রেজাল্ট আছে 4 তারিখ, সেই 4 তারিখে রেজাল্টের পর যেন থাকে সে নিয়ে আজকে বৈঠক। এখানে এসডিও বৈঠক হলো। এখানে আমাদের থানা উপস্থিত ছিলেন, হলদিবাড়ি আইসি সাহেব ছিলেন, মুসলিমের থানা উপস্থিত ছিলেন, সমস্যা আলোচনা হলো। কি আলাদা বুঝে মেন আলোচনাটা হচ্ছে যে এখানে কালকে রেজাল্টের পর যাতে যে দলই জিতুক না কেন, যাতে মেখলিগঞ্জ যেভাবে শান্তিপ্রিয়ভাবে দীর্ঘদিন ধরে তার ঐতিহ্য বজায় রেখেছে, আগামীকালের পর থেকেও যাতে সেই ঐতিহ্য বজায় থাকে। আমরা মেখলিগঞ্জের শান্তিপ্রিয় লোক, আমরা নির্বাচনের পরেও যাতে শান্তিপ্রিয়ভাবে থাকতে পারি, এটাই প্রশাসনের পক্ষ থেকে আমাদের বার্তা দিয়েছে। আমরা আশ্বস্ত করেছি যদি অন্য কোনো রাজনৈতিক দল আমাদের কার্যকর্তার উপরে যদি আঘাত না হানে, তো আমাদের এই পার্টির পক্ষ থেকে কোনো রকম অশান্তির কোনো বাতাবরণ তৈরি হবে। মিছিলের জন্য কি বলছে? মিছিল আপাতত বিজয় মিছিলের জন্য বন্ধ করে রেখেছে। এমসিসি আইল্যান্ডের জন্য এমসিসি মডেল কন্ট্রাক্ট যখন শেষ হয়ে যাবে, তারপরে প্রশাসনের সহযোগিতা এবং তাদের অনুমতি সাপেক্ষে বিজয় মিছিল করা যাবে। কেউ গন্ডগোল করলে কি ব্যবস্থা করবে? প্রশাসন তৎপরতা আছে, তাদেরকে জানালে তারা খুব কুইক সেখানে অ্যাকশন নেবে। এবং যেটা 21-এ আমরা লক্ষ্য করেছি, সেটা 21-এ পুনরাবৃত্তি 24-এ হবে না। প্রশাসন সেটা আশ্বস্ত করেছে। আপনার নাম? আশিকা রহমান, আমি তার ধন্যবাদ। বাবু, আপনি তো বিজেপি পার্টি কনভেনার, ভায়োলেশন যাতে না হয় সেই সব নিয়ে আলোচনা হচ্ছে। তুলে ধরার কিছু নেই। মেখলিগঞ্জের এরপর প্রিভিয়াস যদি রেকর্ড দেখা যায়, মেখলিগঞ্জ বিধানসভা এরিয়াতে 2টা ব্লকে কখনোই কোনো রকম সেরকমভাবে প্রি পোল বা পোস্ট পোল কোনো ঝামেলা কোনোদিনই হয় না কোনো পার্টির তরফ থেকে। আমরা আমাদের তরফ থেকে পরিষ্কার 100% গ্যারান্টি দিচ্ছি প্রশাসনকে যে আমরা অবশ্যই আমাদের যারা কর্মীরা আছে তারা যাতে সব কিছুর থেকে বিরত থাকে এবং সরকারি যে নির্দেশ আছে, পুলিশের নির্দেশ বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে নির্দেশ এসডিও সাহেবের কাছ থেকে আছে, সেগুলো যেন সঠিকভাবে পালন করা হয়, সেই দায়িত্ব আমরা নিয়ে করব।